কি যে করি, জীবনে আসছিলাম কি হইলামটা কি, ভালোই লাগে না। এই একটা চাকরি করি, 2-3 মাস ধরে বেতনই দেন, ঘরে চেয়াল ডাল কোনো কিছুই নাই। বউ তো আমার খালি এটা চায় ওটা চায়, কোন থেকে যে দিমু কোন থেকে জানো কিছুই ভালো লাগে না। কি এর মেসেজ এলো রে? বেতন ঢুকছে। বালের একটা কমান চাকরি করতাম, বেতনই পাইতাম না, না খেপার মরবন হয়েছিলাম আগে। দেখ চাঙ্গার কাছে একটা ভালো চাকরি হয়ে গেছে, বেতন কোনো দূরে এসে এখন যাই মার্কেট কেরা বই রয়েছে রে অমনি দেখুনি গেছে। আর আবার কি দুঃখ, কি হয়েছে ভাই? হতাশ হয়ে বই রয়েছেন যে? ওই কম দুঃখের কথা, অফিসে চাকরি করি, হ্যাঁ, 2-3 মাস ধরে বেতন দেয়, হাতে ভাই একটা টাকা পয়সা এটা বাজারের সাথে কিচ্ছু নাই ভাই। এটা কোনো টেনশন হলো? এর লিগে আপনি এনে এই ময়লার মধ্যে মাটির মধ্যে বই রয়েছেন? শুনেন ভাই, 1 মাস আগে আপনার মতো অবস্থা আমার আছে, আমি তো গড়াগড়ি খাইছি না। এই যে একটা ভালো লোকে আমার একটা বাবার সন্ধান দিছে, ঠিক আছে? যে 1 মাস আগে না খাইবা মরছি, মানে ওই সন্ধানে যায় নিয়ে ওই বাবার কাছে, বাবার নাম চাঙ্গা বাবা, চাঙ্গের দেশ থেকে বাবা যায় নিয়ে বাবার কাছে কইছি হাতে বাজারে, বাবা আমার এই যে চাকরি নাই, ভালোই নাই। পরে বাবা আমার কাছে তোর এক চাকরি সাথে সাথে হয়ে যাবো ভালো একটা জায়গায়, সাথে সাথে ফোন আইছে একটা ভালো জায়গায় চাকরি হয়েছে। চাকরি হওয়ার পরে এই যে আমার মোবাইলে বেতন আর বোনাস 2টার মেসেজ এক লগে আইছি না। আমি যখন মার্কেটে যাবো, আপনার আমি একটা বুদ্ধি দেই, আপনি দেন একটা ইটের ওই জায়গায়, ঠিক আছে, এক চাঙ্গা বাবা বই রয়েছে, ওর কাতে পায়ে দেখ করবেন, আপনার দুঃখের কথা ইনশাল্লাহ আপনার দুঃখ শেষ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ভাই, দেখ আপনি গাড়িতে মার্কেটে গেলাম, আপনি ওই চাঙ্গা বাবার কাছে যান, আপনি মনতে স্মরণ করে বাবার চোখ বন্ধ করে বাবার কাছে যাবেন, দেখুন বাবার পেয়ে গেছেন গা। বাবা ইটের বাটার বোকালে বই রয়েছে, মানে জেনে ইট সাড়ে মনে বই রয়েছে, ঠিক আছে? থাকেন জায়গায় মার্কেট করে আই। ভালো একটা সংবাদ দিলেন তো। ঠিক আছে ভাই, আসি গা। এই তো এটা ভালো খবর দিল রে, যে দেহ নকশা তো বাবা আসলে কেমন বাবা, যে দিহি যে বাবাই আমার কি কি করে দেয়, যে দিহি ইটের সুলিং এর কথা কইলো। চাঙ্গের দেশ, চাঙ্গা বাবা, বাবাই না, বাবা না গেলে তো লাগে। এই যে ইটের বগলে এই বাবাই তো চাঙ্গা বাবা না, যে দিহি বাবা চুপ, তোর কিছু কর লাগবে না, আমি সব দেখতেছি। দাঁড়া, এদিক টাকা বুঝছি তোর কি হয়েছে। বাবা আপনি কেমনে জানলেন বাবা? আমি চাঙ্গের দেশ থেকে আসছি, চাঙ্গা বাবা। তুই দেশ চিনবি না, নাম মনে জীবনে আমি জানি, ঠিক আছে? ওইটা ত্রিলোক পার হয়ে যাওয়ার লাগে, বুঝছস? শোন, দেখ তোর কিন্তু তোর চাকরি নাই, মানে চাকরি আছে 3 মাস ধরে বেতন দেয় না, ভালো চাকরি লাগবে। দাঁড়া দেখি তোর কোন চাকরি দেওয়া যায়। ভাবি ভালো একটা চাকরি পাবি, ঠিক আছে? বেশি না, 5,000 টাকা দেওয়া লাগবো। আমার তো এমনি 3 মাস ধরে বেতন টেতন কিছু দেয় না, ঘরে বাবা বাজার সদাই কিছুই নেই, খাওয়া মুজে তার পরিস্থিতি নেই, আমার 5,000 টাকা কোন থেকে দিব বলছি। বুঝছি বুঝছি, দাঁড়া, তুই তো কম অসহায়। ও বাবা, একটা ব্যবস্থা করবো, চিন্তা করিস না। আর ভয় নেই, চুপ করে। এ আমরা খাওয়ার লগে লাগে 10 টাকা সামনে যাবি, তোর চাকরি দেবো। ধর বাবা এটা তা খাওয়া কে? রে, এটা তো আমি খাইছিলাম, কি দা লাগছে। শোন, এটা কিছুই না, এটা জাগো চাকরি হয় না, দুঃখে আছে, তারা আমার কাছে আইছে, এক কামড় করে তারা খেয়ে গেছে, তারা চাকরি হয়ে গেছে।
দেখিস না দেখ মোর দেখা এক কামড় খাবি বেশি খাইস না কোন লাগবো কিচ্ছু করলাম না ফুদে দিছি তুই খা খাইছ ঠিক আছে রাখে নে খাইছি বাবা আর খানা বানা তোর বুঝছি একটা আমি কি করে আনবুন তোর কাছে টাকা পয়সা নাই কিন্তু তোর কাছে কিছু না কিছু আছে দামি জিনিস ওইটা আমার কাছে দিয়া ট্রেনতে 10 টাকা যাবি আমার কাছে দামি জিনিস হ্যাঁ দামি জিনিস তো কোনো কিছু নেই বাবাই কি আমার সুন্দর কথা কয় বাবা আমার কাছে তো কিছুই নাই আমার কাছে খালি এই হোন্ডার চাবিটা আছে এসে বাবা যখন কইছে চাকরি হইব তাহলে বাবার আমি হোন্ডার চাবি হোন্ডা দিয়ে গেলাম क्या बात है सर क्या बात है सर क्या बात है ये बात চিন্তা বাবা, করিস না তোর চাকরি চাকরি জানি যাবো হয় বাবা তোর চাকরি যাবো গা এই চাবি যদি 10 টা হুন্ডা কিনে আনবি আমার হুন্ডা লাগে না আমি 3 লক্ষ করে যাই এটা আমি আরেক জন সহায় দিয়ে দিব যা দাদা 10 টাকা দেবি যা তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 ফোন এলো মিস কল দিল কলটা ব্যাক করিছে স্যার আপনি কি কোন স্যার আমি তো হপাই বাবার কাছ থেকে খেয়ে আইলাম আম খেয়ে আইলাম চাকরি পেবেন নিজে স্যার আমার চাকরিটা দিয়ে খেলেন না স্যার আমার কাছে চাকরি থেকে বাদ দিয়ে দেন না স্যার साला ये दुख का खत्म नहीं होता बे বাবার আম খেয়ে চাকরি পামু কি উল্টা আরো আমার চাকরি গেল হালার বাবা আশেপাশে কেউ নেই এতদিন তো সবাই এনে 2-4-5টা করে দিয়ে গেছি কিন্তু সেলেও দেয় নাই শালার কিত্তারা একটা মদন পাইছি একটা হুন্ডার চাবি দিয়ে গেছে এটা নিয়ে কালকে আমার গার্লফ্রেন্ড লে ঘুরবার A few moments later. বাবার বাচ্চা আমার চাবি দে হট কে চাবি দিবি তোর চাকরি দিয়ে দিলাম তুই চাবির কথা কর আমার চাকরি দিছ তোর যে তোর নিকে আমার যে চাকরি আছে আমার এই চাকরি গেছে গা বাবা তোর আজকে খাইছি আমি ওরে বাবু রে ফোনটা আমি করবার আছে হ্যাঁ আমার প্রাণটা এখন গেছাল এটা একটার বউ ধরে নিয়েছাল জামাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখে আজকে একটা চাকরি গেল গা না এই ব্যবসা আর করন যাবো না নতুন একটা ব্যবসা ধরা লাগবে দূর মরতে মরতে বেঁচে গেছি গা ওরে আল্লাহ